আমাদের সমাজে একটা জিনিস ইদানিং খুব সরেছে, সেটা হলো তাওহীদ রিসালাত নিয়ে আমি পরে কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন। সেটা হলো চেয়ারে নামাজ পড়া। একমাত্র আমাদের এখানে চেয়ার নাই, তাছাড়া সব মসজিদে চেয়ার আছে। কথা বলছেন না কেন? চেয়ার আছে না কেন? ওই মসজিদে কি ইমাম নাই বলে না? আছে। মিলাদের বিরুদ্ধে তো ঠিকই ফতোয়া দেয়, চেয়ারের বিরুদ্ধে দেয় না। কথা কন না কেন? কারণ চেয়ারে পড়ে নামাজ ওর বস। কথা প্রত্যেকটা মসজিদে চেয়ার নিয়ে বসে তারা যারা মসজিদের হোমরা সোমরা বোঝেননি, হয় সেক্রেটারি, না হয় সভাপতি, না হয় ক্যাশিয়ার। কথা কন না কেন? না বড় হাজির সাহেব প্রতি মাসে 5,000 10,000 টাকা করে কন্ট্রিবিউট করে মসজিদে টাকা দেয়। এদের মানুষ যদি চেয়ারে পড়ে, কারণ ওদের সাহস হয়ে গেছে, কারণ চেয়ারে যদি পড়ি কে বাবা দেয়, চাকরি থাকবে না। আসল কথা হলো তারা বোঝে না, তাদেরকে সত্য ইসলামটা বোঝানো হয় নাই। তবে এ বিষয়ে আমাদের ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের সরকারের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশন থেকে অলরেডি ফতোয়া দিয়ে দেওয়া হয়েছে যে চেয়ারে নামাজ পড়ার কোনো বিধান ইসলামে নাই, এটা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু কোনো মসজিদ থেকে চেয়ার বাদ যায় না, চেয়ার বাদ যাচ্ছে না। ফতোয়ার জায়গাতে আছে, চেয়ার বাদ যাচ্ছে না। তাহলে চেয়ারে যদি নামাজ পড়া যায়, চেয়ারে যদি নামাজ পড়তেই হয়, তাহলে আমি তাদের বলবো যে যেই মৌলবীগুলো আজকে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, নবীজির বিরুদ্ধে ফতোয়া দেয়, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, এদেরকে একটু ফতোয়া নিন তো। হুজুর কোন কেতাবের কত পৃষ্ঠা আছে? হুজুর আমি তো বসতেছি প্রতিদিন, আমি তো জানি না, আমি তো আপনার মসজিদের সেক্রেটারি বা সভাপতি, আপনি একটু আমাকে জানিয়ে দেন তো হুজুর অমুক কোন কেতাবে আছে চেয়ারে বসে নামাজ পড়া যাবে, এটা একটু বলেন, না হলে তো আমি মানুষের ইয়া হচ্ছে। ওই হুজুরও বলবে যে হুজুর আমার তো জানা নেই, জানা নাই তাও বলেনি, কারণ ও জাহান্নামে যাক, ওর আপত্তি নাই, খালি মাসে 10,000 টাকা দেখ, এটা আমার দরকার। কথা বলা দেখো, আমার কথা কি বুঝে আসে আপনাদের? আপনি আমার সেক্রেটারি, আপনি আমার সভাপতি, আপনি আমার কন্ট্রিবিউটর, আপনি আমার সারা জীবনের টাকা পয়সা দিয়ে ভরে দিয়েছেন, আপনি 1000 গুনাহ করেন, আমি আপনাকে বলবো না, কারণ আপনি জাহান্নামে চলে যান, কিন্তু আমার ঠিক টাকা দেন। এই চিন্তা যার ভিতরে, সে তার এই মানুষগুলিকে সত্য কথা বলতে পারবে না। যে ব্যক্তি চিন্তা করে যে আমার মহব্বতের একটা রিকশাওয়ালা হোক, এটাই ওলিয়া উলিয়ার চিন্তা। সমস্ত দুনিয়ার করি যারা, তাদের চিন্তা এটা, আমার রিকশাওয়ালা হোক আর ভিক্ষুক আর বাচ্চা হোক, যে কেউ কি দিল প্রশ্ন নয়, সে আমাকে আল্লাহর জন্য মহব্বত করে, ওকে আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে চাই, ওকে আমি আল্লাহর জান্নাতমুখী করতে চাই। এই চিন্তা প্রত্যেকটা ওলির ভিতরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই ওলিগণ কি করেন? সত্য কথা বলতে বাধ্য হন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার কোন হক্কানি ওলি যারা, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নেই, কারণ আল্লাহ বলেছেন হরফে তানবীহ, সাবধান দুনিয়াবাসী, আমি সাবধান করে দিচ্ছি, আমার ওলিরা সত্য বলে, এটা আমি আল্লাহর কুদরতি লিসান দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কুদরত দিয়ে কথা বলে, ওই কথাকে বন্ধ করতে গেলে তোর পুরা জীবন আমি আল্লাহ ক্লোজ করে দেব। ওলিরা কথা বলে কার পাওয়ার দিয়ে? দলিল দিতে চেয়েছিলাম যে আমরা কেন চেয়ারের মধ্যে নামাজ পড়বো না। দেব আজকে দলিল? সময় লাগবে একটু। কেন চেয়ারে নামাজ পড়বো না? তার কারণ একটাই, সেটা হলো আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? প্রত্যেকটা জিনিস হিসাব করতে হবে, আমি মালিকের গোলামি করার জন্য নামাজ পড়ছি নাকি কাউকে দেখানোর জন্য? মালিকের গোলামি করার জন্য। তো মালিক বলেছেন আমি এক কথা আপনাদের কেতাব পড়ে দেখে দিই, যাতে করে আপনারা সন্দেহটা দূর হয়ে যায়। মনের মধ্যে সন্দেহ থাকলে সেই মাসলাটা মানতে মন চায় না। কতটুকু বোধহয় ঠিক, হুজুর তো বললো, অন্য হুজুরা তো বলে না, কি বোঝেননি? তো আপনি তখন এটাকে বেঠিক বলবেন যখন আপনার অন্য হুজুর এরকম কেতাব খুলে দেখাবে যে অমুক অমুক পৃষ্ঠায় আছে, নামাজ অসুবিধা নাই চেয়ারে পড়া। চেয়ারে নামাজ পড়ার ক্ষেত্রে ইসলামী শরীয়ত কোনো বিধান দেয়নি। আপনি অসুস্থ, সহজতেই পারেন। মানুষ অসুস্থ, 3টা কন্ডিশন মানুষের থাকবে। অসুস্থ হলে 3টা কন্ডিশন। কয়টা? হয় সে দাঁড়িয়ে পারছে না, বসে পড়বে, বসে পারছে না, শুয়ে পড়বে। শোয়ার পরে তার কোনো বিধান আছে নাকি? শুয়ে নাবে কি গোড়াগড়ি করবে? 3টি কন্ডিশন মানুষের ইবাদত। কয়টি কন্ডিশন বাবারা? দাঁড়িয়ে পারলে আলহামদুলিল্লাহ। এই বাবা এই গুতাগুতি করে ভিতরে আসতেছিল না, ওখানে জায়গা নেই বাবা,
কোনো মানুষের উপর ভর করে কোনো কেউ যাবে না, যেখানে জায়গা পাবে সেখানে বলবে। আমার মসজিদে এরকম কোনো নিয়ম নেই যে কেউ হোক আপনার যেখানে জায়গা পাবেন ওখানে বলবেন। এখানে অনেক ভিআইপি আছেন, সিআইপি আছেন, অনেক বড় মাপের মানুষ আছেন, যে মানুষগুলি কোনো দিন হয়তো বা আমাদের মতো মানুষ আমাদের সাথে দেখা করারও দরকার নেই সারাদিন, এরকম মানুষও আছে, কিন্তু তারাও বসে রয়েছেন বিভিন্ন জায়গায় কষ্ট করে। এখানে কোনো ব্যক্তি সত্তা নেই, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি বাবা, কেউ কারো ঘাড়ের উপর পাড়া দেবে না বা ইয়ে হয়ে আসবে, যে যেখানে জায়গা পেশেন্ট করে। এখন প্রশ্ন হচ্ছে কন্ডিশন কয়টি? জোরে বলবেন না কয়টি? 3টি কন্ডিশন। এই কথাটা কি, কন্ডিশনটা কে দিয়েছেন? দেখুন আল্লাহ কি বলেছে, ফাইদা কদাইতুমুস সালাত, যখন তোমাদের সালাত হয়ে যাবে। সালাতের বিষয়টা কদাইতুমুস সালাত মানে সালাতটা যখন তোমরা আদায় করবে, সালাতের নিয়ম কানুন অনুসারে মেনে নিয়ে যখন সালাতে দাঁড়িয়ে যাচ্ছ, খুব ভালো করে খেয়াল করেন। তাহলে কি করবে? ফাযকুরুল্লাহ কিয়ামা, প্রথম ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। এই জিকিরের অর্থ 2টি হয়, একটা নামাজ আর একটা জিকির। প্রথমে সালাত নেওয়া হয়, সালাতও জিকির। সালাতের পরে যে জিকির সেই জিকির হবে আল্লাহ আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। আর সালাতের ভিতরে যে জিকির সেটা সালাত। বোঝাতে চাই, ফাযকুরুল্লাহ, তোমরা জিকির করো অর্থাৎ সালাত আদায় করো। কি বলেন না কেন? কি আদায় করো? সালাত আদায় করো। কিয়ামা, দাঁড়ায়, দাঁড়ায় কি কি বলেন না? দাঁড়ায় সালাত আদায় করো, ফরজ। এই জন্য নামাজের মধ্যে কিয়াম করা কি? নামাজের মধ্যে কিয়াম করা কি? কিয়ামা, দাঁড়িয়ে নামাজ পড়ো। এর দ্বিতীয় কন্ডিশন, দাঁড়ানো সম্ভব না, কোরআনের বাণীতে কিন্তু এটা নেই। কন্ডিশন নম্বর 2, যদি দাঁড়ানোর ক্ষমতা তার না থাকে, দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা যদি না থাকে, দ্বিতীয় নম্বর কন্ডিশন আমার আল্লাহ দিলেন। কি দিলেন? ওয়াকুদা, দ্বিতীয় নম্বর কন্ডিশন, তুমি এমন অসুস্থ হয়ে পড়েছ, এমন স্থলকায় হয়ে গেছ, এমন দুর্বল হয়ে গেছ, এমন ক্ষীণকায় হয়ে গেছ, তুমি দাঁড়াতে পারছো না, বসে নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসারও সম্ভব হচ্ছে না, বসেও তুমি দীর্ঘক্ষণ থাকতে পারছো না। কিছু রোগী আছে একটু বসে থাকতে পারে, তারপর শুয়ে পড়তে হয়, আছে না নাই? আল্লাহ বললেন যদি বসতে না পারো, বসার মতো ক্ষমতাও যদি তোমার হেরে যায়, তাহলে তুমি, অথবা ডাক্তার বলেছে দীর্ঘক্ষণ বসে থাকলে রোগ বেড়ে যাবে, কথা বোঝেননি? তাহলে কি করতে হবে? আবার ডাক্তার বলেছে চেয়ারে নামাজ পড়বে। ওই ডাক্তার বলবেন আপনি কোথা থেকে মুক্তি হয়েছে? আপনি চিকিৎসা দেন, চেয়ার বলার কথা কে বললো আপনার? কোথায় নামাজ পড়বো, কিভাবে নামাজ পড়বো, এই শরীয়তের ডাক্তার আমার আলাদা আছে। আপনি আমার চিকিৎসা করবেন শরীরের চিকিৎসক আলাদা, শরীয়তের চিকিৎসক আলাদা। আপনি শরীয়তের চিকিৎসক হয়ে শরীয়তের চিকিৎসা দিবার চান? আছে কিছু ডাক্তার, হাঁটুর ব্যথা হয়েছে, আপনি চেয়ার নামাজ পড়বেন। বাপ, কি বড় মুফতি সাহেব! হাঁটু আপনার ক্ষয় হয়ে শেষ হয়ে গেছে। হাঁটু ক্ষয় যায় কোনোদিন? পাগলের কথা এগুলো। একটা মানুষের হাঁটু হাড় কখনো ক্ষয় যাবে না। 60 বছরের আগে কোনো মানুষের হাড় ক্ষয় হয় না। সব ধান্দাবাজি কথা, মিথ্যা কথা। ক্ষয় হয় না। এটা হয় কি, যখন জয়েন্টের কাছে ভিতরে যখন ক্যালসিয়াম গুলো শুকে যায়, তো আলটিমেটলি জয়েন্টের ভিতরে ব্যথা করে। অর্থাৎ মবেল না থাকলে কি হয়, কথা বোঝেননি? ক্ষয় যায় না। ক্ষয় যাবে কখন? 60 বছরের পর, যখন হঠাৎ শব্দ হবে, দেখা যাচ্ছে ভিতরে ক্যালসিয়াম একেবারেই নাই, 2 হাড্ডি বাড়ি খাচ্ছে, তখন ক্ষয় যাবে। আপনি হঠাৎ করে ক্ষয় হয়ে গেল মানে কি? এটা কি ইঞ্জিন নাকি মেশিন? এমনি এমনি ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয় হতে গেলে 2টা বাড়ি খাতে হবে, আর বাড়ি খাওয়া মানে হলো ঘর্ষণ লাগবে। ঘর্ষণ লেগে তখন ক্ষয় হবে। আপনার ঘর্ষণ তো লাগলোই না, কেবল ব্যথা শুরু হয়েছে, তাতেই ঘর্ষণ হয়ে গেছে নাকি? মূল কথা হলো যে এগুলি এক ধরনের ধান্দাবাজি কথা। মানুষের হাড় ক্ষয় কখন হবে? 60 বছর, 60 আপ। কথা মনে থাকবে? 60 পূর্ব পর্যন্ত ব্যথা যেটাই হোক, আপনার সবচাইতে বড় চিকিৎসা থেরাপি। অর্থাৎ থেরাপি বলতে ওই যে কোনো থেরাপি হতে পারে। আপনি গরম শ্যাক দিবেন, প্রতিদিন 1 বার দিয়ে আরাম পান, 1 বার দেন, 2 বার দিয়ে 2 বার পান, 3 বার দেন, এটা আপনার জীবনের চিকিৎসা।
পেইন কিলার ডাক্তারের কথা মতো যখন তখন খাবেন না, কারণ পেইন কিলার অর্থাৎ ব্যথা নাশক যে কোনো ট্যাবলেট মানুষের কিডনি ড্যামেজ করে, এটা মনে রাখবেন ভালো করে। পেইন কিলার থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করবেন। অতীব জরুরি হলে পেইন ভালো হচ্ছে না, অতিরিক্ত হলে মাঝে মধ্যে একটা সাবজেক্ট দেবেন, যেটাতে আপনার পেইন কিলার হবে, পেইন কিল করবে, ব্যথা নষ্ট হবে, কিন্তু আপনার কিডনিতে ততটা ইফেক্ট করবে না। মূল কথা হলো আমাদেরকে হিসাব করে যদি একটু চলি তাহলে আমাদের শরীর ভালো থাকবে। আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে ডাক্তারের কাছে গেলে অনেক ডাক্তার ভাই আমার আছে, না জেনে বলে চেয়ারত নামাজ পড়ে। এই কথাটা ডাক্তারদেরকে ওইটু করা দরকার, কারণ ডাক্তার, আপনি শরীয়তের ডাক্তার নন। আপনি বলবেন ভাই আপনার শরীর একটু এটা সবসময় না, আপনি বসে থাকেন নামাজ পড়লে ভালো হয়, বাস উনি বসে পড়বেন, অসুবিধা আছে? না হয় দাঁড়ে পড়বে, না হয় শুয়ে পড়বে, যেইভাবে তার ভালো এইটাই পড়বে। এটা জানা নাই বলে কথা বলা হয়। কন্ডিশন আল্লাহ কয়টা দিয়েছেন? মালিক আমাদের কে? নামাজের মালিক কে? নামাজের আদেশদাতা কে? তাহলে নামাজ পড়ার নিয়ম কার আদেশে চলবো? আল্লাহ কয়টা আদেশ দিয়েছেন? ফাদকুরুল্লাহ কিয়ামা, প্রথমে 1 নম্বর দাঁড়িয়ে, 2 নম্বর বসে, কুউদা, এরপরে 3 নম্বর না পারলে কি হবে? ওয়া আলা জুনুবিহিম, যদি একেবারেই বসে না পারো শুয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? শুয়ে থেকে নামাজ পড়বে। 3 কন্ডিশন। 3 কন্ডিশনের ভিতরে আর কোন কন্ডিশন আমার আল্লাহ দেন নাই। ফাইদাত মা'লামতুম ফাকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। শরীফের সূরাতুল নিসা, কোন সূরা বাবারা? 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, সূরাতুল নিসা, আয়াত শরীফ নম্বর আমার আল্লাহ ঘোষণা দিলেন। এখানে 103 নম্বর আয়াত শরীফ, আমরা যেটা নামাজের ওয়াক্তের ব্যাপারে যে আয়াতটা বলে থাকি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য নামাজকে, সালাতকে একটা টাইম নির্ধারণ করে দেওয়া হলো। ওই টাইমের মধ্যে তাদের নামাজ পড়ার হুকুম করলাম। এই নামাজ পড়বে 3টি কন্ডিশনে। 1 নম্বর, হয় দাঁড়িয়ে, নয়তো না পারলে বসে, না পারলে শুয়ে, কিন্তু চেয়ারে নয়, ময়ে নয়, কারো উপর নয়, বালুসের উপর নয়, কারো উপর বসে নামাজ নয়। 3টি কন্ডিশন নামাজ হবে। ফিনিশিং 4th নম্বর কন্ডিশন, দাঁড়িয়েও থাকতে পারে না, বসে থাকতেও পারে না, শুয়ে থাকতেও পারে না, কিন্তু ব্রেন ঠিক আছে। যতক্ষণ ব্রেন ঠিক আছে ততক্ষণ নামাজ মাফ হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওই বান্দা বান্দিকে বলা হলো, এখন তুমি কিভাবে পারো সেইভাবে পড়ো, এটা তার ফিনিশিং কন্ডিশন। তখন যদি সে চেয়ারে সুবিধা পায় চেয়ারে পড়বে, তখন যদি সে খুশিতে বসে সুবিধা পায় খুশিতে বসবে, যেইভাবে পারো। লাস্ট ফিনিশিং অপারগতা, এটাকে বলা হয়। এই অপারগতার বিধান দুনিয়ার সবার কাছে প্রচার করা যাবে না। যে দাঁড়াতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, এমন ব্যক্তি যেভাবেই পারবে সেভাবেই নামাজ পড়বে, কিন্তু মসজিদে নয়, বাড়িতে। কথা বোঝা যায়? কারণ মসজিদে আসবে জামাতে নামাজ পড়ার জন্য, আর জামাতে নামাজের জন্য প্রধান শর্ত হলো মুসলিম হওয়া, দ্বিতীয় শর্ত পুরুষ হওয়া। কি হওয়া? 3য় নম্বর শর্ত হচ্ছে সুস্থ হওয়া। কি হওয়া? অসুস্থ ব্যক্তির উপরে কখনো জামাত শর্ত নয়, শর্তই নাই। আপনি আসবেন কেন? ঠিক আছে না? কেন আপনি আসবেন? তবে নামাজ ছাড়া এমনি দীর্ঘক্ষণ বসে থেকে সে ওয়াজ শুনতে পারতেছে না, এই সময় সে চেয়ার অনুভব করতে পারবে, এই সময় সে বসে ওয়াজটা শুনতে পারবে। কিন্তু নামাজ পড়ার সময় কন্ডিশন 3টা। কয়টা বলেন? এই 3 কন্ডিশনে নামাজ আদায় করতে হবে। এর মধ্যে 4th নম্বর কোনো কন্ডিশন নেই। 4th নম্বর কন্ডিশন হলো ওই বান্দাটা তখনই তো যেটাতে খুশি সেটা যেটাতে পারবে পড়বে। কখন? যখন 3টা কন্ডিশন তার পাচ্ছে না। এক কথায় বুঝে ফেলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন যে জামাতে যাওয়ার শর্ত মুকিমের, মুসাফিরের জন্য জামাত শর্ত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলার জন্য শর্ত নয়। তাহলে মহিলা কেন জামাতে যায়? দলের স্বার্থে।
বুঝা যায়নি? এগুলি বলার সময় নেই বাবা আমার, এক কথাই বলবো। কোরআন শরীফের সূরাতুন নিসা 103 নম্বর আয়াতে কথা আল্লাহ বললেন। এবার চলে যান পরের আয়াতে। কষ্ট হচ্ছে? পরে আসে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সুবহানাল্লাহ বলেন। ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحان الله বলেন سبحانك فقنا عذاب النار। শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা মদিনায় অবতীর্ণ সূরা আয়াত শরীফ নম্বর 191। আমার আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন যদি কেউ নামাজ পড়তে চায় 3টি কন্ডিশন। জোরে বলুন কয়টি? 1 নম্বর হয় সে দাঁড়িয়ে নামাজ পড়বে, বসতে পারছে না বসার দরকার নেই, দাঁড়িয়েই রুকু করার রুকুর কি করবে? দাঁড়িয়েই সে রুকু করবে, অর্থাৎ রুকুর মতো রুকু করার মতো সে নিয়ত করবে। 1 নম্বর নিয়ত। 2 নম্বর খেয়াল। 2 নম্বর কি? রুকুর খেয়াল করবে দাঁড়িয়েই, সেজদার খেয়াল করবে দাঁড়িয়েই, বসে পারলে বসে রুকু করবে, বসেই সেজদার খেয়াল করবে, আর শুয়ে থাকি পারলে শুয়েই করবে। 3টি কন্ডিশন। এরপরে আমি আবার বলছি 4th নম্বর কন্ডিশন তার যিনি 3টা কন্ডিশনে পাচ্ছে না। এটা আল্লাহ বললেন নামাজ 3টি কন্ডিশনে হবে। এর উপর ভিত্তি করে আমি কয়েকটা হাদিস আমরা কাউলুহু তাআলা কিয়ামান আন হযরত দাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইন্না উনাসা ইয়াকুমুনা বাদাল ইশাইল আখিরাতি ইয়াদহুনা কিয়ামান ফাতাহুম فقال ما هذا قالوا سمعنا الله يقول اذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فقال انما ذاك في صلاه يصلي الرجل قائما فإن لم يستطع قائلا فإن لم يستطع فعلى جنبه ثم نهاهم سبحان الله বলেন ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম। এই কথা জুনুবিকুম জুনুবিহিম 2টি আয়াত আছে। তোমরা জিকির করো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হয় দাঁড়িয়ে নয়তো বসে নয়তো বা শুয়ে। 3টি কন্ডিশন ছাড়া পরে বলা হলো। এটার অর্থ কি? ঈশা নামাজের পর এখানে তিনি দাহাক রাদিয়াল্লাহু বলেন, তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন ফাকিহুল উম্মাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করছেন। তিনি কি বললেন? মাসউদ রাদিয়াল্লাহু বলেন, তিনি বলেন কিছু সংখ্যক লোক ঈশা নামাজের পর দাঁড়িয়ে মহান আল্লাহ পাক ওনাকে ডাকছেন, জিকির করছেন। বুঝতে পারতেছেন? এশা নামাজের পর কিছু লোক দাঁড়িয়ে এশা নামাজের পর দাঁড়িয়ে মহান আল্লাহকে ডাকতেছেন, জিকির করছেন। তিনি ওনাদের কাছে এসে বললেন, হযরতে ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ উম্মতের ফকি আলেম আমার নবীজির জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওনাদের কাছে এসে বললেন আপনারা ইহা কি করছেন? আপনারা কি এমন করছেন? আল্লাহর নবীর সাহাবীকে দেখে ওনারা বলতে লাগলেন আল্লাহ তো বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। তোমরা দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে জিকির করো। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জিকির করতেছি, এশা নামাজ হয়ে গেছে। এই জন্য ব্যাখ্যার জন্য আল্লাহর ওলির প্রয়োজন বাবা। মাসউদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ওনারা বললেন আমরা শুনেছি খালিক মালিক রব আল্লাহ পাক তিনি ইরশাদ করেন ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম। তোমরা জিকির করো আল্লাহর বসে অথবা দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে। তখন তিনি বলেন মানুষকে দাঁড়িয়ে নামাজ পড়বে। এই কথা বলতে উত্তরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন নিশ্চয়ই এই পবিত্র আয়াত শরীফ নামাজ সম্পর্কে বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের সম্পর্কে বলা হয়েছে? নামাজ সম্পর্কে বলা হয়েছে। এই নামাজ যখন তুমি পড়বে দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে না পারলে বসে পড়বে, বসে না পারলে শুয়ে পড়বে। এই 3 কন্ডিশনের বাইরে কোনো নামাজ নাই। হাদিসের ইবারত হলো লাম ইয়াস্তাতি ফাকায়দা, যদি সে ব্যক্তি দাঁড়াতে না পারে বসে পড়বে। ফাইল্লাম ইয়াস্তাতি ফা আলা জামবিহি, যদি এটাও বসে না পারে তাহলে দাঁড়িয়ে বসে শুয়ে পড়বে। সুম্মা নাহাহুম, এর 3
নম্বরের পরে চতুর্থ প্রকার আর কোনো নিয়ম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আবি হাতিম, ইমাম হাফিজ আবু মুহাম্মদ আব্দুর রহমান ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খণ্ড 1056 পৃষ্ঠা প্রকাশনা দারুন নাশর মাকতাবুল আসরিয়া সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়া এই তাফসীরকে লেখা হয়েছে। ফারুবিয়া আন্না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআ আন্না الناس يضحون في المسجد فقال ما هذه الضحى قالوا أليس الله تعالى يقول اذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فقال فإنما يعني بهذا الصلاة المكتوبة إن لم تستطيع قائما فقائدا وإن لم تستطيع فصلي على جنبك فالمراد نفس الصلاة لأن الصلاة ذكر الله تعالى سبحان الله। একই কথা তাফসীরে কুরতুবী আল জামিউল আহকামিল কোরআন মুসান্নিফ ইবনে আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আবি বকর ইবনে ফখরুল আনসারী আল খাজরাজি শামসুদ্দিন আল কুরতুবী ওফাত 671 হিজরি পঞ্চম খণ্ড 374 পৃষ্ঠা প্রকাশনা দারুল আলামিল কুতুব রিয়াদ থেকে ছাপানো কিতাব সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে এই কথাগুলি বলা হলো। কাউলুহু তাআলা ফাইদা কদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা আন্নাল্লাহা তাআলা যাকারা লাফজুল যিকরি ফি هذا الموضوع ورد به الصلاة في قوله تعالى الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبكم. فروي أن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أرى الناس يضجون في المسجد فقال ما هذه الضجة قال أليس الله في تعالى يقول اذكروا الله قياما وقعودا وعلى جنوبكم قال إنما يعني بهذه الصلاة المكتوبات إن لم تستطيع فقائما فقائدا ওয়াইল্লা ফাআলা জামবিকা। খলিক মালিক রব আল্লাহ রাব্বুল আলামিন একই কথা, এই কথাগুলি তিনি আবার বলতেছেন যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়া করে ইহসান করে আল্লাহর বাণীগুলি দিয়ে মানুষকে নামাজের কন্ডিশন দিয়েছেন তিনটা, হয় দাঁড়িয়ে, নয়তো বসে, নয়তো বা শুয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর আহকামুল কোরআন আল কাহিরাসি মুসান্নিফ আল কাহিরাসি আবুল হাসান আলী ইবনে মুহাম্মদ আল মারুফ বিল কাহিরাসি দ্বিতীয় খণ্ড 493 পৃষ্ঠা প্রকাশনা দারুল কুতুব ইসলামিয়া বৈরুত থেকে, এখানে বৈরুত লেবানন থেকে ছাপানো এই কিতাব ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। শরীফের সূরাতুল আলে ইমরান আয়াত শরীফ নম্বর 85 আমার আল্লাহ বলেন আল্লাহর দেওয়া বিধান, নবীজির দেওয়া বিধান, তা যদি দুনিয়ার অন্য কোন গায়রে ইসলাম ওয়ালা কাফের মুশরিকের নিয়ম নীতি কেউ অনুসরণ করতে চায়, খুঁজে বের করতে চায়, চেয়ারে ইবাদত করে হিন্দুরা, চেয়ারে ইবাদত করে খ্রিস্টানেরা, চেয়ারে ইবাদত করে ইহুদিরা, এটাকে কেন্দ্র করে আজকে যারা এটাকে কিয়াস করতে চায় তাদের জন্য আল্লাহ বলে দিলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামের নিয়ম নীতি বাদ দিয়া বাতিলের নিয়ম যদি কেউ ইসলামের মধ্যে ঢোকাতে চায় আমার আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, ওদের পক্ষ থেকে ওই ইবাদত কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওরা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কষ্ট হয় আপনাদের? দলিলটা শেষ করব বাবারা, দলিলটা দিয়ে দিই, কারণ এটা বারবার তো বলা যাবে না। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হয়তো বলবো না, শেষ করে দেব। একটু বলে দেয়, এইটুকু বলে শেষ করি। আমাদেরকে আগে জানতে হবে দলিল, প্রত্যেকটা বিষয় বললেই তো হবে না, তাই না? বলার ভিতরে হাতু বুরহানাকুম إن كنتم صادقين. قوله تعالى الذين يذكرون الله يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم. فقال حضرة علي بن أبي طالب رضي الله تعالى عنه وحضرة ابن عباس رضي الله تعالى عنهما وحضرة النكي رحمة الله عليه وحضرة قتادة رحمة الله عليه هذا في الصلاة يصلي قائما إن لم يستطيع فقائدا وإن لم يستطيع فعلى جنب. سبحان الله. বলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত দাহাক রাদিয়াল্লাহু আনহু, এরপর হযরত ইমাম নাকি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে ইমাম হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, সকল আলেম উলামা আউলিয়া এবং সাহাবায়ে কেরাম বলেছেন ফি হাযিল আয়াতে
উযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এই আয়াতের ভিত্তি হচ্ছে মানুষ নামাজ পড়বে তিনটি কন্ডিশনে, হয় দাঁড়িয়ে, নয়তো বসে, নয়তো বা শুয়ে। চতুর্থ প্রকার চেয়ারে বা অমুক কিছুতে বসে নামাজ পড়ার বিধান রাখা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কষ্ট দিচ্ছি বোধ না? এরপরে আসেন বাবাজিরা, কোথায় পাবেন? এখানে এক কথায় দলিলগুলা শুধু দিই, একই কথায় সব, শুধুমাত্র কোন কোন কিতাবের দলিল। তাফসীর মাযহারি মুহাম্মদ সানাউল্লাহ পানিপতি ওসমানী রহমতুল্লাহ আলাই আল মাযহারি পানিপতি রহমতুল্লাহ বলেন, প্রথম খণ্ড 643 পৃষ্ঠা, প্রকাশনা দারু ইহইয়াউত তুরাসিল আরাবিয়া, বৈরুত থেকে ছাপানো। এরপরে আপনি আবার পাবেন এখানে তাফসীর থেকে আবি সাইদ ইমাদি রহমতুল্লাহ আলাই, আবু সাউদ রহমতুল্লাহ আলাই, তিনি বলেন মুহাম্মদ ইবনে মুস্তাফা ওয়াফাত 982 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 13 পৃষ্ঠার ভিতরে হাদিস পাবেন এবং কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা পাবেন। এরপর আবার আসেন তাফসীরে খাজেন আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, প্রথম খণ্ড 332 পৃষ্ঠা, প্রকাশনা দারুল কুতুব ইলমিয়া বৈরুত, বুখারী শরীফের উদ্ধৃতি দিয়ে এই হাদিস বলা হয়েছে। এরপরে আপনি আবার পাবেন কোথায়? এগুলো তো একটার পর একটা শুধুমাত্র দলিলগুলো দিয়ে যাচ্ছি, ব্যাখ্যা সব প্রায় একই রকম। বুঝতে পেরেছেন কোন কিতাব কত পৃষ্ঠা ব্যাখ্যা? এগুলো ব্যাখ্যাগুলো শুধু একই রকম, শুধু বুঝতে হবে। বুখারী শরীফের কিতাবের প্রথম খণ্ড আপনার 150 পৃষ্ঠায় বুখারী শরীফ, বাবু ইজা লাম ইউতিক কাইদান সাল্লা আলা জামবিন, এই হাদিস উদ্ধৃতি দিয়ে এই বাবের নাম দিয়ে বলা হচ্ছে। আন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানাত ফি বাওয়াসির ফাসআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি ফাকালা সাল্লি কায়মান ফাইল্লাম তাসতাতি ফাকাইদান ফাইল্লাম তাসতাতি ফাআলা জামবিন। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে বর্ণিত আছে, তিনি বলেন আমি অশ্বরোগে আক্রান্ত ছিলাম। অশ্বরোগ বোঝেন? অশ্বরোগে আক্রান্ত ছিলাম, অর্থাৎ পাইলস রোগে আক্রান্ত ছিলাম। ওই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গিয়ে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেমন করে নামাজ আদায় করব? আমি তো অশ্বরোগী। আল্লাহর বন্ধু বললেন, সম্ভব হলে তুমি অসুস্থ অবস্থায় যদি পারো দাঁড়িয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ হলেই বসে যাবেন তা নয়, যদি সম্ভব হয় তোমার জন্য দাঁড়িয়ে নামাজ পড়ো। নবীজির বাণী, বুখারী শরীফের হাদিস, বানানো গল্প করতেছিলাম। নবীজি বললেন তুই দাঁড়িয়ে নামাজ পড়ো, তা যদি সম্ভব না হয় তাহলে বসে নামাজ পড়ো। তাও যদি সম্ভব না হয় আল্লাহর বন্ধু বললেন তুমি শুয়ে থেকে নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কন্ডিশন? নবীজি বলতেন তাও যদি না পারো তাহলে সিয়ারত পড়ো। কারণ নবীর সময়ের আগেও তো সিয়ার আসছে, খ্রিস্টানরা আগে না, তাদের এখনো গির্জা সব সিয়ার, বসার লোক নাই, নিচে বসার লোক নাই, সব সিয়ার। আমি দেখতে পাচ্ছি কিছুদিন পর হয়তো মসজিদেও সব সিয়ারই হয়ে যাবে, আর কেউ বসবে না। বলেন না কেন? এখন তো সিয়ার এক সাইড ভরে দিচ্ছে, যাই কে কারাকারি করে বলতো। আমি মক্কা শরীফে দেখি একবার দলিল দেয় বাতিল বাহাত্তর ফিকা, মক্কা এবং মদিনায় 2 জায়গাতে সিয়ার রেখে দিচ্ছে। এরা দিয়েছে কেন? তারা নামাজ পড়ার জন্য দেয়নি, এরা বোঝে না, গাধা। ওই দিয়েছে দীর্ঘক্ষণ বসে থাকে মানুষ, কোরআন শরীফ পড়ে, অনেকের পায়ে ব্যথা আছে কোরআন শরীফ পড়ার সময় তো ওই বসে থাকে বা শুয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, সিস্টেম যেখানে যেভাবে পারে পড়বে। তো অনেকে বসে থাকে কোরআন শরীফ পড়ে, কেউ দরুদ শরীফ পড়ে, কেউ বা কাবার দিকে দেখতেছে, কাবার দিকে তাকিয়ে থাকা ওই ইবাদত। যারা বলুন সুবহানাল্লাহ। তো এগুলা কারণে চেয়ার দিয়েছে, এরা কয় যে ওখানে চেয়ারে বসে নামাজ পড়ে, এখানে পড়া যাবে না কেন? বুদ্ধি কত, মানে বুদ্ধির ঢিকি আগে। আবু দাউদ শরীফের হাদিস। এবার আসি, এখন বুখারী হলো, এখন আবু দাউদ কিতাবের প্রথম খণ্ডের 137 পৃষ্ঠা, বাবু ফি সালাতি কয়দা অধ্যায়ে। عن حضرت عمران بن حسين رضي الله تعالى عنه قال كان بي نواس نسور فسألت النبي صلى الله عليه وسلم فقال صلي قائما فإن لم تستطع فقعيدا فإن لم تستطع فعلى جنب। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই একই কথা বলা হলো। একজন অসুস্থ রোগী এসে হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আমি কেমনে নামাজ পড়বো? হুজুর একই কথা বলেন, পারলে দাঁড়িয়ে, না পারলে বসে, না পারলে শুয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আবার আসেন তিরমিজি শরীফ, দেখেন সব করে 76 হাদিস। প্রথম বুখারী, তারপরে পড়লাম আবু দাউদ, এখন তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 49 পৃষ্ঠায় বাবু মা জা আন্না সালাতা কাইদ আলা নিসফি মিন সালাতিল কাইম। এই অধ্যায়ের মধ্যে ওই একই হাদিস এসেছে,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ রোগী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আমি কেমনে নামাজ পড়বো? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা নামাজ পড়বে তিনটি কন্ডিশনে, হয় দাঁড়িয়ে, নয়তো বসে, নয়তো শুয়ে। কোরআনে ওই বাণী ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সুবহানাল্লাহ বলেন। এই ভিত্তিতে হুজুর বলেন দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে, বসে পারলে বসে, না পড়লে শুয়ে। সুনান ইবনে মাজাহ শরীফ কিতাবের প্রথম খণ্ডের 87 পৃষ্ঠা, এটা ইবনে মাজাহ এবার 4 নম্বর সিয়াসাত, তার 6টা কিতাবের চতুর্থ 4টা কিতাব দেওয়া হলো। সুনান ইবনে মাজাহতে 27 পৃষ্ঠায় বাবু মাজা ফি সালাতিল মারিদ, সালাতিল মারিদ মানে অসুস্থ ব্যক্তির নামাজ। এই অধ্যায় ওই একই হাদিসে যাচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি কেমন নামাজ পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তিনটি কন্ডিশনে নামাজ পড়বে, হয় দাঁড়িয়ে, নয়তো বসে, নয়তো শুয়ে। যারা বলুন সুবহানাল্লাহ। সুনানুল কুবরা লিল বাইহাকি শরীফের 2য় খণ্ডের তার 304 পৃষ্ঠায় বাবু সালাতিল মারিদ অধ্যায়ে একই কথা এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কন্ডিশনে নামাজের কথা বললেন। এরপরে সুনানে দারেকুতনিতেও একই কথা এসেছে। মিশকাত শরীফ সুনানে দারেকুতনির কিতাবের প্রথম খণ্ডের 380 পৃষ্ঠায় এই বাবের নাম বাবু সালাতিল মারিদ লা ইস্তাতিউল কিয়াম, এই হাদিসের অধ্যায়ের নাম। এরপরে মিশকাত শরীফের কিতাবের প্রথম খণ্ডে 110 পৃষ্ঠায় বাবুল কসদি ফিল আমাল অধ্যায়ে এই একই হাদিসে এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি কন্ডিশনে নামাজ পড়বে, হয় দাঁড়িয়ে, নয় বসে, নয়তো শুয়ে। মিশকাত শরীফের 3য় খণ্ডের 156 পৃষ্ঠায় কিতাবুস সালাতি বাবুল কসদি ফিল আমাল, এই অধ্যায়ও এই একই হাদিস এসেছে, একই ধরনের হাদিস এসেছে, কথা এসেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আমরা আজ যদি দলিল দিতে চাই আরো অনেক দলিল পাওয়া যাবে, কিন্তু আমি এক কথাই বললাম যেটা, সেটা হলো মূল বিষয় হচ্ছে আমরা দলিল যদি মানতে চাই একটা দুটা যথেষ্ট, হাজার দলিল দেওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু তারপর আমি অনেকগুলি দলিল দিলাম এবং সিয়াসাত তার 6টি হাদিসের কিতাব থেকে দলিল দিয়েছি এবং কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিয়েছি যে আমরা নামাজ পড়বো কয়টি কন্ডিশনে, জোরে বলতে হবে কয়টি, হয় দাঁড়িয়ে, না হয় বসে, না হয় শুয়ে। 3টি কন্ডিশনে নামাজ পড়বেন, 3 কন্ডিশনের বাইরে কোনো নামাজ হবে না। এরপরে আমি ফিনিশিং বলেছি, যদি একেবারে সে দাঁড়াতেও পারছে না, বসতেও পারছে না, শুইতেও পারছে না, এখন সে কিভাবে পারছে, যেহেতু তার ব্রেন রয়েছে, সে কোন পদ্ধতিতে পারবে, এটা কোনো মাসলা নয়, এটা মাজুর। এটা কি বলে না কেন, এটা মাজুর। সে অপারগতার হালতে সে যেভাবে পারবে না, মনে মনে পড়বে। কথা বোঝেননি? সে মনে মনে নিয়ত করলো আমি কেরাত পড়তে, হয়তো হাতই নাই, তো হাতও বান্ধা পারতেছে না, পারতেছে, মনে মনে সে কেরাত পড়তেছে, মনে মনে রুকুত যাচ্ছে, মনে মনে সিজদা যাচ্ছে, বাকরুদ্ধ হয়েছে, তার কথাই বলতে পারছে না, তাহলে কি সে মনে মনে পড়বে না? প্রত্যেকটা ক্ষেত্রে মাজুরি মাসলা আলাদা, মাজুরি মাসলা দিয়ে কখনো আসল মাসলা খাটবে না। তো আমরা তাহলে বুঝতে পারলাম চেয়ারে বসে নামাজ পড়ার কোনো বিধান শরীয়তে নেই। আমি সবাইকে বলবো, অনুরোধ করবো, কেউ কোনো মসজিদে চেয়ার রাখবেন না। চেয়ার রাখাটাই হলো আলসামির লক্ষণ। ওই বাইরে থেকে হাট বাজার করে, খালি কুটে বেড়াচ্ছে, ওরে বাপ রে। মসজিদে এসেই চিন্তা করে আমি চেয়ারে না বসলে আমার একটা স্ট্যাটাস থাকে, আমি এই মসজিদের বড় কথা বলেন না কেন, মসজিদে এসে সে বাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু বাজার ঘাট সবই করতেছে, সব জায়গায় দৌড়াচ্ছে, এখানে এসে সেই হয়েছে। তার মানে হচ্ছে তার একটা স্ট্যাটাস। মসজিদে এসে ইমাম যেখানে সেজদা দেয় মাটিতে, আপনি ইমামের ঘাড়ের উপর পা দিয়ে চেয়ারে বসে বাবুগিরি করা, এটা ইসলামী শরীয়ত কখনো বরদাস্ত করবেন। আপনি যে কেউ হন, আপনি অসুস্থ, আপনি বাড়িতে নামাজ পড়েন, আপনি অসুস্থ বাড়িতে পড়েন, আপনি মসজিদে মুতল্লিগিরি করতেছেন, করেন, অসুবিধা নেই। এক সাইডে চেয়ারে বসে মুতল্লিগিরি করেন, নামাজের সময় 3 কন্ডিশন রক্ষা করেন, ঠিক আছে না? কয়টা কন্ডিশন? হয় দাঁড়ান, নয় বসেন, নয় শোন। কিন্তু কোনো প্রকার ইসলামী শরীয়তের উপরে কোনো প্রকার মাস্তানি করা যাবে না। الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বললেন আমার ইসলামের ভিতরে নতুন কোন বাতিল পদ্ধতি ঢোকানো যাবে না, বাতিল পদ্ধতি ঢোকা যাবে না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে যা আছে তাই মানতে হবে। আতিউল্লাহ, আতিউর রাসূল, উলিল আমরি মিনকুম। আল্লাহ, নবীজি, হক্কানি ওলি, 3 কন্ডিশনের বাইরে যাওয়া যাবে না। সূরা নিসা 7 নম্বর আয়াত, আগেরটা পড়লাম সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আমি আজকে এই কথাটুকু বলে বোঝাতে চাইলাম, আমরা যেন যত করে অসুস্থ হই এই 3 কন্ডিশনের বাইরে যেন যাওয়ার চেষ্টা না করি, ঠিক আছে তো বাবারা? অসুবিধা আছে? আচ্ছা, একটা মানুষ অসুস্থ হলে সে দাঁড়াতে পারছে না, বসবে, না পেলে শুবে, এর শোয়ার চাইতে আর বড় কি কন্ডিশন আছে?
আল্লাহ কত দয়াশীল দেখছেন। তিনি 3টে কন্ডিশনই দিয়েছেন, বাবা তোমার উপরে জুলুম করার দরকার নেই, তুমি নামাজ পড়ো, নামাজ পড়তে হবে 5 বার যে তুমি আমাকে স্মরণ করছো, এটাই তো আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বলেন। এখানে আমার আবার দেখি, ওই যে আমি সৌদি আরবে গেলাম তো মক্কাতে, দেখি মক্কা কাবার দিকে পা মারে দিয়ে বসে আছে। আমি একজনকে বললাম, নেই তোকে এটা কে শিখালো, কোন নবীর সুন্নত এটা, কাবার দিকে পা দিচ্ছিস? কাবা কোথায়, তোর পা কোথায়? কই হুজুর আমি তো বসতে পারি, মানে পা তো মুছড়ে রাখতে পারি না। পা যে মুছড়ে রাখতে পারে না সে এইদিকে হবে, এইদিকে পা দিবে, কাবার দিকে এইভাবে দিবে, ডান দিকে পা, যাতে করে উত্তর দক্ষিণ। কথা বোঝেননি? আর কথা বলে কেন? তুমি অসুস্থ, তুমি লাশের মতো বসো। আমাদের মসজিদে কোনো জায়গা থেকে অন্য মসজিদে নামাজ পড়তে যায়, ডান কাবার দিকে পা দিতে দিবেন না, মনে থাকবে তো? কখনোই নয়। তার কেবলামুখী হবে, কেবলামুখী হওয়া ফরজ। কিন্তু মুদ্রাকে কিভাবে রাখা হয়? উত্তর দক্ষিণ না? উত্তর দক্ষিণ শুইলে মুখটা কোন দিকে যায়? এটা যেমন জায়েজ, নামাজের সময় আপনি কাবার দিকে পা দিতে পারেন না। কাবা এমন একটি নিদর্শন আমার আল্লাহ। কাবা এখান থেকে প্রায় 6,500 মাইল দূরে, এখন যত কম বেশি আছে, এত দূর কাবা। এখান থেকেও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাবার দিকে মুখ করে পেশাব পায়খানা করা হারাম। বুখারী শরীফের হাদিস। যেদিকে মুখ করে পেশাব পায়খানা করা হারাম, সেদিকে পা মারে দিবেন ইচ্ছা করে। এই জন্য শোয়ার রুম, স্ত্রী সহবাসের রুম, এগুলো মনে রাখবেন, পূর্ব পশ্চিম যেন না হয়। এগুলো মনে থাকবে। মাসলাগুলি যেহেতু আসছে আমি বলে দিচ্ছি। শোয়ার রুম সবসময় উত্তর দক্ষিণ, এটা সুন্নাত। শুইতে গেলে পূর্ব পশ্চিম বেড করবেন না, এতে সমস্যা কি হবে? আপনার স্ত্রী সহবাসের সমস্যা হবে। বেড আছে পূর্ব পশ্চিম, আপনি কোন দিকে ইয়া হবেন? এই জন্য সিস্টেম করবেন উত্তর দক্ষিণ, মনে থাকবে তো এটা। আর শোয়ার ক্ষেত্রে কখনোই যেন পা কেবলামুখী না হয়। বাবা মনে থাকবে, পা কোনোদিন কেবলামুখী হবে না। দ্বিতীয় নম্বর, নামাজে পড়তে গেলে যে শুয়ে বসে থাকে পড়তেছে, এই খারেজি ওহাবি ফতোয়া দেয় যে কেবলার দিকে পা না দিলে মুখ কেমনে কেবলামুখী হবে। আরে জাহেলের বাচ্চা জাহেল, তুই কাবলার দিকে মুখ দিয়া পা দিয়ে তারপর মুখ দিচ্ছিস, তারপর বোঝাচ্ছিস যে লাত্তিও মারি সেজদাও করি। কি কোন কথা কোন নাই? হ্যাঁ, মানে গরু মারে জুতা দান, কথা কোন বোঝেন না আমার কথা? কেবলার দিকে পা দেবে না, কখনোই নয়। কেবলামুখী হওয়া যাবে, উত্তর দক্ষিণ হয় যদি বসে। নামাজের সময় তো দীর্ঘক্ষণ না, 500 মিনিট, 5 মিনিট। উত্তর দিকে নয় বসলো, পা যদি ছাড়ে দেওয়া লাগে দিবে ছাড়ে, আর এই দিকে হয় মুখ দিবে। মনে থাকবে তো এটা? এটাই সুন্নাত সিস্টেম। কখনোই কেবলামুখী কাবার দিকে পা দিয়ে বসে কখনো কি সেইয়া করবে না, মনে থাকবে? আল্লাহ তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।